সুপ্রভাত সবাইকে। আশা করছি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। চলুন আজকের দিনের ব্লগটা আমি শুরু করি। আজকে ব্লগটা শুরু করছি সোজা ঠাকুরঘর থেকে। ঠাকুর পুজোর সমস্ত কিছু জোগাড় করে নিচ্ছি। আজকে তো সোমবার, তাই এক ঘটির মধ্যে সব দুধ মধুটা তো একবারে দিয়ে নিলাম যাতে সুবিধা হয়। পুজোটা আমি প্রথমে দিয়ে নিলাম, মানে তুহিন প্রথমে দিয়ে গেছে, তারপরে আমি দিয়ে নিলাম। তারপরে কিন্তু একে একে করে সবাই পুজো দেবে আর বাকি ঠাকুরদেরও পুজো করে নেব। আর আজকে একটু ইচ্ছে আছে, যেহেতু সোমবার, বাইরের মন্দিরেও পুজো দিতে। এর আগে তো বাড়িতেই জল ঢেলেছি, আর এবার ভেবেছি বাইরে যাব। চলো, কথা বলতে বলতে পুজো হয়ে গেল। আর এদিকে বাইরে যাবোর জন্য কিন্তু থালাও গুছিয়ে ফেলেছি। রান্নাঘরে এসে দেখি মা এখানে রান্না করছে, মানে রান্নার আয়োজন করছে। এখানে কি বসিয়েছে, এখানে একটা রসা টাইপের হবে, তাই কচু আর আলু দিয়ে সোয়াবিনের রসা হবে জন্য এটাই প্রথমে বানিয়েছে। এটা প্রথমে না, মানে এটা আপাতত বসিয়েছে, আর বাকি কিন্তু ওখানে অনেক রান্না হয়ে গেছে। শুক্তো হয়ে গেছে, আর হচ্ছে পনির দিয়ে ভেজ ডাল বানাচ্ছিল, সেটাও হয়ে গেছে। টুম্পা দিয়েও যাবে জন্য এখানে দেখো মিষ্টির একটা কুর্তি ছিল, সেটা সেলাই করে নিচ্ছে। আর আমিও রেডি হয়ে গেছি। যেহেতু আমাদের হঠাৎই হয়ে গেছে প্ল্যানটা, তাই আমি আর শাড়ি পরে যাচ্ছি না। টুম্পাদি শাড়ি পরেছে, আমারই একটা, আর আমি একটা ধোয়া কুর্তি ছিল, এটা পরেই যাচ্ছি। খুব বাড়ির একদমই কাছে আমাদের হচ্ছে মন্দিরটা, এই 1-2 মিনিটে লাগবে, মানে আমাদের পাড়াতেই। তোমাদের এর আগে বলেছিলাম না আমাদের এখানে একটা মল আছে, ওখানেই কিন্তু মন্দিরটা, মানে শিব মন্দিরটা। আমরা তো সবাই মিলে বেরিয়ে পড়লাম, আর রাস্তায় না নন্দী বাবারও দেখা হয়ে গেছিলো। আর আজকে না, মানে গরমটা তো পড়েইছে, এখন একটু ভালো, এখন আর রোদের অতটা টেম্পারেচার নেই জন্য, না হলে এতটুকু রাস্তা যেতেই যে এতখানি কষ্টের হয় কি আর বলি। এই তো ব্যাস কিছুক্ষণই, আর বেশি আর দূর নেই, আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলেই এসেছি। মন্দিরে তো চলে আসলাম। এই ভিডিওগুলো করছিল মিষ্টি, কখন যে ভিডিওগুলো নিয়েছে আমি সেগুলো জানি না, ও টুকটুক করে ভিডিওগুলো নিয়েছে। যাই হোক, মন্দিরে অনেকটা যেহেতু বেলা করে এসেছি, ভিড় কিন্তু একদম নেই বললেই চলে। প্রথমে পুজো দিয়ে গেল 2 জন, আর এরপরে আমরা 3 জনই ছিলাম, মানে যতক্ষণ আমরা পুজো দিয়েছি আমরা 3 জনই ছিলাম, বেশি কিন্তু লোকজন ছিল না। চলো, প্রথমেই কিন্তু বাবাকে আমি পুজো দিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু একে একে করে মানে টুম্পা দি আর মিষ্টি সবাই মিলে পুজো দিয়েছে। ঠাকুর মানে পুজো দিতে খুব ভালো হয়েছে। আসলে না মন্দিরটা একটু ফাঁকা ছিল, তার জন্যই ভালো করে পুজো দিতে পেরেছি। না হলে তো শ্রাবণ মাসের প্রতিটা সোমবারে এতটাই ভিড় থাকে যে পুজো দেওয়াই যায় না। চলো, হচ্ছে পুজো দেওয়া হয়ে গেল, এখন আমরা চলে যাবো বাড়ি। শেষ, এখন আমরা যাই বাড়িতে। ভালো মতো পুজো টুজো হইলো। আর একটু আগে মেঘ করছিল, দাঁড়াও টুম্পাদিও আছে, একটু আগে মেঘ করছিল, এখন আবার রোদ্রু ঠাটা পড়া। চলো বাড়িতে যাই, খাওয়া দাওয়া করবার পরে সেই গরম। কি হয়েছে? আয় শোন, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? ঢুকতে দেবে না? ওটা হচ্ছে ওদের স্বভাব। ওইটা ঘন্ট বাড়িতে তো চলে আসলাম, আর এখন গেট খুলবো, না হলে ঘন্ট বেরিয়ে পড়বে। চলো, এরপরে খেতে বসে পড়েছি। ডাল, ওখানে কচু আলু দিয়ে সয়াবিনের রসা, তারপরে ছিল শুক্তো। প্রথমে তো মিষ্টিকে খেতে দিলাম, তারপরে আমি আর মা খেয়ে নেবো। যে পাঁপড় ভেজে নিয়ে আসছে মা। মিষ্টি বাদি যেহেতু ভাত খাবে না, ওকে ফল কেটে দিলাম আর স্মুদি বানিয়ে নিলাম। আর হচ্ছে এখন মিলে সবাই দুপুরবেলা বসে বসে আর কি গল্প করছিলাম। আর ঘন্টর কিন্তু টুম্পাদির সাথে ভালোই বন্ধুত্ব হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো যে কোলের ওপর একদম মাথা দিয়ে দিয়েছে। টুম্পাদিও যেহেতু পশু পাখি খুব ভালোবাসে, আর ঘন্টও বুঝতে পেরেছে যে টুম্পাদি ওকে ভালোবাসে, তাই কিন্তু একটু বেশি বেশি খাতির হয়ে গেছে ওদের। হ্যালো, বিকেল তো হয়ে গেল, এখন আমি আর মা দুজন মিলে খেয়ে নিয়েছিলাম চা। টুম্পাদি আর মিষ্টি খায়নি, আর দেখতে পাচ্ছ এখনও টুম্পাদি ঘন্টকে নিয়ে ওই আদর আদর করেই যাচ্ছে। ওরা এখন চলে যাবে আমাদের বাড়িতে। একদিন তো আমাদের বাড়িতে থাকলো, আর একদিন থাকবে ওরা, ও বাড়িতে গিয়েই থাকবে। আর এখন হয়ে গেছে ওরা সবাই মিলে রেডি, চলে যাবে ও বাড়িতে, আমিও যাব। আর দেখো ঘন্ট এখন বুঝতে পেরেছে যেন ওর মনটা একটু খারাপ হয়ে গেছে। ও কিন্তু আসলে সবই বুঝতে পারে, শুধু ও কেন, সমস্ত পশু পাখিরাই বুঝতে পারে। বাড়ি থেকে তখন বের হয়েও পড়লাম, চলে যাব প্রথমে সোজা বাড়িতে। বাড়িতে এসে দেখি সবাই বসে আছে, আর সবাই মিলে এখন একসাথে অনেক গল্প টল্প হচ্ছিল। আমাদের এই ঘরেই সবাই আসে, আর প্রতিদিন আমার ভিডিও তো দেখতেই পারো, চা খাই, টিভি দেখি, সব এই মানে এই ঘরেই হয়। আর এই দেখো ঠাম্মার একটু ভিডিও করে নিলাম।
আর কি এই টুকটুক করে কিন্তু একটু আমারও ভিডিও করে নিলাম, এটাই যেহেতু কাজ আমার। বাড়ির থেকে এখন একটু বেরিয়ে গিয়েছিলাম মেলায়, মিষ্টি খাচ্ছিল এখন ভেলপুরি। আমি আর খাইনি এক্সট্রা করে, মিষ্টির থেকেই কিন্তু একটা নিয়েছিলাম। মেলা যেন আর বেশি দিন নেই, অল্প কদিনে আছে। এরপরে টুম্পাদি এখান থেকে নিচ্ছিল চকলেট টকলেট, আর এই ডগিগুলো ছিল না, ওদেরকে বিস্কুটও খাইয়েছিল। এই ডগিটাই বায়না করেছিল। চলো আজকের মতো আমার ভিডিওটি এতটুকুই ছিল, দেখা হবে তোমাদের সাথে অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা বাই বাই, গুড নাইট সবাইকে।